কি ব্যাপার? ও নামো 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 নামো, দাও একটা ব্যাগ দাও। আর এইগুলো কি মাছ? এইগুলো এইগুলো হ্যাঁ চিংড়ি। আর গাঠি কচু। এটা দুদিন আগের ভিডিও, তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। কয়েকটা দিন দেরি হয়ে গেল কারণ মাঝখানে আর ভিডিও করা হয়েছিল না। তো যাই হোক, জিমির অবস্থা সম্পর্কে, শরীরের কন্ডিশন সম্পর্কে তোমরা অনেকেই প্রশ্ন করেছো। ওর অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি ভিডিওতে বলেও ছিলাম যে ওর বাইরে যাওয়ার একটা অভ্যেস হয়ে গিয়েছিল এবং 2 দিন 3 রাত্রে প্রায় বাড়িতে আসতো না। এবং একদিন অনেকটা দেরি পর্যন্ত ঘুরে প্রায় 12:30 1টায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েছিল। এবং তারপর থেকে প্রায় পড়ে যাওয়া, খাওয়া দাওয়া একদমই নাই, সারাদিন শুয়ে থাকা, 2বার 3বার পাতলা পায়খানা, সেটা আমি তোমাদের বলেছি, একটু কালচে টাইপের রং, কালচে লাল, কালো না কালচে লাল একটু, তো সেরকম টাইপের পাতলা পায়খানা, তারপরে খাওয়া দাওয়া একদমই নাই। তো তারপর থেকে আমি কি করলাম, আমি ওকে নুন চিনির জল খাওয়ালাম। তো নুন চিনির জল খাওয়ানোর পর দেখছি উঠে দাঁড়াচ্ছে, মানে ওর শরীরে সত্যি ডিহাইড্রেশন হয়ে গেছিলো, কারণ খাবার জল একদম ও ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, সেরকম নুন চিনির জল খাইয়ে খাইয়ে ঠিক করি। তো মাঝখানে আমি একজন আমার পরিচিত একজন যে আছে, যে জিমিকে ছোটোবেলায় দেখে গিয়েছিল, তাকে আমি ফোন করেছিলাম। সে কোনো কারণবশত আসতে পারেনি। তো যাই হোক, এবার দেখছি জিমির এরকম কন্ডিশন যদি দিনের পর দিন চলতে থাকে তো সেক্ষেত্রে ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, কারণ ও বাইরে কী খেয়ে এসছে কিচ্ছু বুঝতে পারছি না। এবার ওকে হসপিটালে নিয়ে যাওয়াটাও খুব অসুবিধাজনক, কারণ আমাদের এই বাড়ি থেকে যেটা বড় হসপিটাল সেটা অনেক দূরে, একটা কাছাকাছি একটা প্রাণী স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু সেটাও সব সময় খোলা পাওয়া যায় না। তো যাই হোক, এবার আমার অবশ্য সময় হয় না, সেই কারণে এবার অফিসেরও তাড়া থাকে। দিয়ে আমি রাত্রিবেলা যে আমাদের ওইখানে পশুর ওষুধের দোকান আছে প্রাঙ্গণ মার্কেটে, তো সেই স্মৃতিকণা মেডিকেল, সেখানে গিয়ে আমি ওর কন্ডিশনের কথা বলি। তো উনি বলে কোনো ছবি আছে? তো ছবি না, আমার কাছে ভিডিও ছিল, যেই ভিডিওটা তোমাদের দেখালাম প্রথমে, সেই ভিডিওটাই আমি ওনাকে দেখালাম। তো উনি দেখার পর আমার কাছে বাকি কন্ডিশন জেনে ওষুধ দিলেন। এইবার তোমরা অনেকেই বলছিল ডিসটেম্পারের কথা, কিন্তু উনি বললেন ডিসটেম্পার না, ডিসটেম্পার হলে পেছন দিকে একদম ফেলে দেয়, উঠতেই পারে না। তো সেই ক্ষেত্রে ও কিন্তু হাঁটাচলা করতে পারছে, কিন্তু খুবই অল্প, মানে দুর্বল হলে যেরকম হয়, অনেক দিন না খেয়ে থাকলে মানুষের যেরকম হয় ঠিক সেরকম টাইপের। তো যাই হোক, ওকে ও যে ওষুধ আর একটা জুস দিয়েছে, তো সেই ওষুধ আর জুস সেটা আমি খাওয়ানোর পর থেকে, মানে এই 2 দিন ধরে খাওয়ানোর পর থেকে ও একটু একটু করে খাবার খেতে শুরু করেছে। মানে একটা গোটা রুটির অর্ধেকটা, তারপর 1 মুঠ 2 মুঠ ভাত ভালো করে মেখে দিলে, এবার এইভাবে আস্তে আস্তে খাওয়া শুরু করেছে। আর সারাদিনে একবার ওষুধ আর একটা ফলের রস টাইপের দিয়েছে, সেইটাই সারাদিনে কিছুক্ষণ পরপর 2-3 চামচ করে খাওয়াতে হবে, মানে ওটাই মেন শরীরে ওর খাবার। এবার ওই জুসটা তো খাচ্ছে, আর ওই জুসের মধ্যে আমি রাত্রিবেলা ওষুধটা মিশিয়ে খাওয়াচ্ছি। তো সেটা তোমাদেরকে দেখাবো যে কীভাবে ওকে খাওয়াচ্ছি, সেটা আমার এই ভিডিও শেষেই দেখাবো। তো এখন তোমাদেরকে জিমির কন্ডিশনটা বললাম, তারপরে এবার আমাদের বাড়ির সামনে রাস্তার কন্ডিশন দেখো কী অবস্থা বর্ষাতে। মানে এইবার তো মনে হচ্ছে 2000-এর বন্যা 2 আবার হতে চলেছে, কি অবস্থা, এমনভাবে জল চারিদিকে জমে আছে। অফিস যাচ্ছি, মানে যে রাস্তা দিয়ে যাচ্ছি কিছু কিছু রাস্তায় এমন জল যে আমার টায়ার ডুবে যাচ্ছে, এতটা পরিমাণ জল। তো যাই হোক, এরকম অবস্থা আমাদের এইখানে, কন্ডিশন এরকম দেখতেই পাচ্ছ। বৃষ্টি টিষ্টি হলে কি হবে। আর তোমরা অনেকেই জিমির জন্য অনেক প্রে করেছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাবো না, ধন্যবাদ জানালে ছোটো হবে, অনেক ভালোবাসা, কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদে ও আবার একটু একটু করে উঠে দাঁড়াচ্ছে, একটু ঘুরতে বেরোচ্ছে বলতে কি সামনেই ঘোরাফেরা। আর আমি ওর তো বেল্ট কোনো ছিল না, এবার আমাকে অনেকেই বলছে ওকে বেঁধে পালতে, এবার বেঁধে কোনো দিনও রাখিনি, এবার থেকে তাই করব, ওর বেল্টটা আনিয়েছি, ওকে বেঁধেই রাখবো। তো যাই হোক, এইদিকে সকালবেলা জিমিকে খাইয়ে দাইয়ে নিয়ে গিয়েছিলাম মেয়ের সাইকেলটা দোকানে সারাই করতে দিতে, ও পড়তে যাবে, পড়তে যেতে সুবিধা হবে। তো এবার বাড়ি যাই, তারপরে কিন্তু ভিডিওটা কাট হবে, 2 দিন আগের যেহেতু ভিডিও বললাম, তারপরে রবিবারে ক্লিপিংয়ের সাথে যুক্ত হবে। তো তোমরা তাহলে দেখতে থাকো ব্লগটা। কি ব্যাপার, জিমি মাসি দেখলে রাগ করবে, আপনি কি নামার কষ্ট করবেন? একটু নামবেন না, আমার সাথে যাবেন, বলেন। কি ও নামো নামো নামো, দাও একটা ব্যাগ দাও।
নামো 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 নামো, বাজার যাবো। নামো নামো, যাও। টগর বগর বক বক করতে করতে নামো। সরো সরো করে লেজ নাচছে। হ্যাঁ, নাম নামো। হ্যাঁ, এই তো। আর এইগুলো কি মাছ? এইগুলো হ্যাঁ, চিংড়ি। হ্যাঁ, এটা চিংড়ি মাছ। তুমি পুঁটি কত করে বলো তো? পুঁটি দাও 200। জিওল 4টে মতন ওজন করো, কত হচ্ছে দেখো। এই বড় মাছগুলো কি? এই হ্যাঁ, বেলে মাছ, তাই তো? বড় দিও না, ছোট 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 দেখে দিগল দেবা। হ্যাঁ, বড়গুলো তো জিওল থাকে না। ট্যাংরাও আছে নাকি তোমার কাছে? ট্যাংরা বিক্রি হয়ে গেছে। তুমি এইখানে বসো, তাই তো? মাথাটা পুরো বাদ দিয়ে দাও, মাথাতে অনেক সময় বড়শি থাকে। জালের মাছ। তুমি জিওল মাছ আনো, তাই তো? থাকে তোমার কাছে? জিওল থাকে, ট্যাংরা থাকে, পুঁটি থাকে, কাদা মাছ থাকে, কাঁকড়া থাকে, মুক্তি থাকে। হ্যাঁ, তাহলে একটু আগে আসতে হবে তোমার কাছে। আমার সব দেশি মাছ, আরো সুন্দর। আর গাঠি কচু। জিমিকে সারাদিনে একবার এই ওষুধটা খাওয়াতে বলেছিল। তো আমি যেই দিন এনেছিলাম সেই দিন আমি রাত্রিবেলা যেহেতু এনেছিলাম, আমি রাত্রিবেলা খাইয়েছিলাম। এবার শুধু কি করে খাওয়াবো, আমি জুসের মধ্যে মিশিয়ে খাইয়েছিলাম। তারপর থেকে ওকে এই জুসটার মধ্যে আমি মিশিয়েই ওকে ওষুধটা খাওয়াচ্ছি। এবার প্রথমে যখন জুসটা মুখে দিয়েছিলাম, খেতে যাচ্ছেন, দেখছি একটু যখন স্বাদ লেগেছে, এবার কেমন স্বাদ তা তো আমি জানি না, স্বাদ লেগেছে। এবার যেহেতু ওষুধের দোকান থেকে দিয়েছে, সেহেতু ওদের শরীরের জন্য এগুলো একদম ঠিকঠাক। তো যাই হোক, এখানটাতে সারা দিন শুয়ে থাকছে। তো এখানে ওর বিছানামা করে রেখে দিয়েছে, এখানে শুয়ে আছে। এবার জোর করে মুখ হাঁ করিয়ে ওকে এরকম করে মুখের ভেতর খাবারটাও আমার ভরতে হচ্ছে এইভাবে। তো যাই হোক, এটা খাওয়ানো দাওয়ানোর পর ওকে যেমন রাত্রিবেলা সেদিন বললাম অর্ধেক রুটি খাইয়েছি, তো অর্ধেক রুটি খেয়েছে। আজকেও সেরকমই দেবো, প্রথমে অর্ধেক গরম রুটি দেবো। তো সেটা খাওয়ার পরে ও দেখ যদি খেতে পারে একটু বেশি, তখন বাকি অর্ধেকটা দেবো। এইভাবে আস্তে আস্তে একটু একটু করেও খাওয়াটা শুরু করবে। তো যাই হোক, এইভাবে ওকে এখন খাওয়াতে হচ্ছে। এবার এরকমভাবে খাওয়াতে আমি ছাড়া কেউ পারে না, তো সেই আমাকেই ওকে খাওয়াতে হচ্ছে। তো আর এই রসটা, যেটা ফলের রসটা দিয়েছে, এটা খেতে মনে হয় ভালো, তো এটাও নিজেই খাচ্ছে। তো সেক্ষেত্রে খুব একটা কারো অসুবিধা হচ্ছে না। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।